হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথানো গোয়া গায়ে। ওখান থেকে খবর এলো 21 লক্ষ টাকা লাগবে। বাপের একটাই ছেলে, সেই স্কুলে চাকরি করে, একটা দোকান খুলেছে, ফার্মেসি করেছে বড়। বাপ তার বড় কলেজের প্রফেসর ছিল, রিটায়ারমেন্ট। এখন হলো কি, মেয়েটাকে চয়েস করে ফেলেছে কোনো একটা বিয়েতে দেখে। এ হলো গরিবের মেয়ে, পাগল হয়েছে, ওই মেয়েটা ছাড়া আমার সংসার হবে না। এবং ঘটক পাঠানো হলো, দেখা গেল কুলির ঘরের মেয়ে, ইট ভাটার ঘরের মেয়ে। তখন বলল ওই মেয়েটাই আমাকে চায়। মেয়ের বাপ বলল দেখো, আমার একটা ছেলে, সর্বস্ব গাড়ি বাড়ি, এত বড় বিজনেস, আমার রিটায়ারমেন্ট, মাসে 70,000 টাকা পায়, সমস্ত আমার ছেলে মালিক, বেশি লাগবে না, 10 লক্ষ নগদ লাগবে। এ বিচারা গরিব মানুষ দুটো বেটাকে নিয়ে বসে গেল। বাবা, হাসিনার বিয়ের খবর এসেছে, গোয়া গাঁয়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসরের। দুই ভাই অবাক, দিনের বেলায় আসমানের চাঁদ দেখছে, আমার বোন ওই ঘরে ঢুকবে। এবার বলছে মাত্র 10 লাখ লাগবে। দুই ভাইয়ের চোখে চোখে বলছে আব্বাকে কিছু বলিস না, যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না, আমরা সামলাতে পারবো না, হাসিনা চিরদিন দুঃখ পেয়ে যাবে। বড় ঘরে বিয়ে হয়েছিল, ভাই হতে দেয়নি। বাপকে বললো আব্বা বিয়ে দিয়ে দেন। বাপ রেডি হয়ে গেল। ভিটা ছিল 5 কাঠা, 3 কাঠা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে নিল। দুটো দুধের গাভী ছিল, সেটাও বিক্রি হয়ে গেল। মাঠের 3 বিঘে জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও ধুলিস্যাৎ হয়ে গেছে। নাই তো ঘরে সব জিরো। মা এখনো বয়স বেশি হয়নি, মাত্র 38 বয়স চলছে, 40-এর ঘরে ঢুকেনি। নাকের কানের গলার যা ছিল খুলে সমস্ত কিছু জরিনাকে দিয়ে দিল, খাদিজাকে দিয়ে দিল। সর্বস্বকে ওর ঘরে ঢুকতে গিয়ে এই ঘরটা একদম জিরোতে দাঁড়িয়ে গেল। শুধু জিরোতে নয়, বাপ ইটের ভাটার কুলি হতে গেল। ছোট ভাইটা কোন রকম ছেঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে। বাকি দুটি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফেরানো যাবে না, দুইজনই যুক্তি করে চলে গেল কেরল, সেখানে চেন্নাই কুলি খাটতে চলে গেল। ঘরটা পুরো জিরো দাঁড়িয়ে গেল। এবার ঈদের দিন নতুন জামাই এসে গাল মোটা করে বসে আছে। 30,000 টাকা না দিলে জামাইয়ের ঈদের মন ভরবে না। সেটাও বিচারা ঋণ করে নিয়ে এলো ইট ভাটা থেকে। মালিককে বললো ভাই পা দুটি জড়িয়ে ধরছি, 6 মাস তোমার গোলামি করে শোধ করে দিব, 30,000 টাকা দাও। বাঁদরের বাচ্চা, কুত্তার বাচ্চাকে সেই টাকাটা হাতে দিল। এবার দেখছে বাপ ঈদের নামাজ পড়তে যেতে ছেঁড়া লুঙ্গি পরে মেয়ে দুই নয়নে অধর নয়নে কাঁদতে শুরু করলো। আজকে ঈদের দিনে আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে যাচ্ছে। এমন সময় খাদিজা বলে ফেলল আব্বা লুঙ্গিটা চেঞ্জ করা যায় নাকি? মুচকি হেসে দেখলো মেয়ে আমার কষ্ট পাবে, বুঝতে দিব না। মুচকি হেসে বললো মা, মেয়েকে বলছে লুঙ্গিটা নতুন রে মা, ভাটাতে খালি একটু ট্রাক্টরে গায়ে লেগে গেছিল তাই ছিঁড়ে গেছে। মেয়ে তো বুঝে নিল বাপের অবস্থা বড় খারাপ। এদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোন পুরুষের স্বামী মারা গেছে, বিধবা মেয়ে বসে আছে, না আছে গলায় না আছে কানে। মা ওই অবস্থায় রয়েছে, মাথার উপরে এখনো 3 লক্ষ টাকা ঋণ, 3টে কুলি 3 দিকে খাচ্ছে। এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুট আর কোট পরে মচমচ করে হাঁটছে। জানে না, একবারও ভাবে না যে এই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি। জানে না আমি ডাকাতের বাচ্চা, ডাকাত বংশটাকে আমি একদম নিঃস্ব জিরোতে বানিয়ে দিয়েছি। কুত্তার বাচ্চার খবর নাই যে আজকে আমার শ্বশুর শাশুড়ি রাতে ঘুমাই না, প্রতিদিন 4 লক্ষ অঙ্ক করে, কেমন করে শোধ করব। এরপরে ছোট ভাইটা ছিঁড়া কাপড় পরে ঈদের দিনে ঘুরছে। ফরিদা তার হাতটা ধরে নিল, নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে বলছে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি? ভাত, আলু আর ভাত, একদিন ডাল আর ভাত, মা চাপ দিয়েছিল। এই করে চলছে বোন। তখন বলছে মাছ মাংস কি আব্বা কিনে না? একবার বাচ্চা ছেলে সত্য কথা বলে দিল, বুবু সেই তোমার বিয়েতে মাংস খেয়েছি, আর মাংস আব্বা কিনতে পারে না। তখন মেয়েটা পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে অঝর নয়নে কাঁদছে, আর ওই উর্মি দিয়ে চোখ মুছছে, আর বুকটাকে পাশান করছে। কুত্তার বাচ্চা চল তোকে গিয়ে একবার দেখবো। এরপরে যেদিন শ্বশুর বাড়ি গেল, শ্বশুর ডাকছে বেটা, বৌমা কয়, বলছে কুত্তার বাচ্চা আমার সামনে দাঁড়াবি না। কেন
কেন এত বড় কত শ্বশুরকে বড় মা হয়? বলে আমার বাপ ছিল লুঙ্গিতে ঈদ করবে, তোর বাপের প্রতিদিন 3খানা লুঙ্গি আমাকে সাফ করে রোদে মেলতে হবে, তারা দিতে হবে, এটা আমি পারবো না, তুই তোর বাপকে বুঝে দে। আমি গরিব হয়ে গেছি, আমার জীবন যৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম, আমার বাপের 21 লাখ টাকা বুঝিয়ে দে, 13 লাখ টাকা বুঝিয়ে দে, আর তোর ঘরে সংসার করব না, আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত করে থাকবো। কি জীবন, কি যৌবন দিয়েছিল, আমি কি কলঙ্কিনী জন্মিয়েছিলাম বংশে, আমি কি ক্যান্সার জন্মিয়েছিলাম। আজকালকার মেয়েরা শিক্ষিতা, তাদের ব্রেন অঙ্ক করে, তাদের ব্রেন যোগ বিয়োগ করে, আমাকে কোন অবস্থায় রেখেছে, আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে। এই বংশ ডাকাতের বংশ, এটা আমার বাপের বিয়াই বংশ নয়, এরা গুন্ডার বংশ, এরা বুকে ছুরি মারতে পারে, মানুষকে পথে বসাতে পারে। এই জন্য মেয়েরা আজকে শ্বশুরকে ভালো করে কথা বলে না, শাশুড়ির দিকে তাকালে বাঘের গর্জনে তাকায়। একটা কাল ছিল মেয়েরা ভাবতো যে আমার শাশুড়ি কেমন হবে বিয়ে হওয়ার পর, আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে, ভাত দিবে কি দিবে না, কেন দেবে তোমাকে, তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়েল করে দিয়েছো, তুমি তো সন্ধ্যার ভাত, তুমি তো খুশির ভাত পাওয়ার হক রাখো না। এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে। আজ কোন এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, কোনদিন মানুষকে শান্তি দিতে পারেনি। একবার জোরে বলেন ঠিক না ভুল? এটাই সমাজের ক্যান্সার। মুঝে মঞ্জুর নেই কি আপনি শিকায়ত কে করো। নিজের ঘরের কথা বলার আমার ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে বলছি। 27 বছর বিয়ে হয়েছে আমার, 27 বছর। এখনো শ্বশুর বাড়ির মাটিতে পা দিলে মনে হয় 3 দিন আগে বিয়ে করেছি ওদের বেটিকে। কেন? একটা আমার বাপকে আমার গ্রামের একটা মেয়ের বাপ বলেছিল একটা বাইক দিব কি এত টাকা দিব আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। আমার বাপ সামনে সামনে বলেছিল আমি কি তোকে বিক্রি করে দেবো ছেলেটাকে, তুই ভেবেছিস? ভাগ। আমার বাপ 4টা বেটার বিয়ে দিয়েছে, 4 আনা পয়সা জানে না, বরং বউদেরকে মাল দিয়ে দিয়ে নিয়ে এসছে। 4খানা বউ আমাদের ঘরে আছে, আব্বা মা পৃথিবীতে নাই, চলে গেছে। তো আমার বাপ হিরো ছিল, হিরো বউদের কাছে। আমি দেখেছি আমার বিবিকে, খবরদার বাপের বাইরে কথা বলবে না বলতো, জানতো যেটা আমার অরিজিনাল শ্বশুর। জি, একদিন আমি নিজে বকছি আমার বিবিকে, কি কারণে, হঠাৎ আমার আব্বা এসে বলছে তুই খুব জ্ঞানী হয়ে গেছিস নাকি, তোর বয়স ওর বয়স এক আছে, ওকে এখনো সময় দে, আরো বড় হবে, ছেলের মা হবে, তারপরে বুঝবে, তুই এখন কি বুঝাবি। তা আমার বিবি বুঝে নিলে এটা আমার শ্বশুর না, এটা আমার বাপ, এটাই আমার বাপ। ও গিয়ে ওর নিজের বাপকে মানে আমার শ্বশুরকে বলেছে আব্বা আমার শ্বশুর যা করে তুমি তা পারোনি আজ পর্যন্ত, আমাকে মা বলে ডাকে এবং আমার জন্য আমার স্বামীকে বলে। আমি অনেক সুখে আছি। তার কারণটা কি? চেতনা থাকতে হবে মাথায়। আজকে শেষ করে দিয়েছে, এই বিশ্বটাকে জ্বালিয়ে দিয়েছে। শুধু এখনো 2টো আয়াতের তর্জমা করতে গেলে 5 ঘন্টা লাগবে। টোটাল মহিলা এবং পুরুষের দাম্পত্য সমস্যার সমাধানটা বলতে গেলে 3 দিন পর পর জালসা করতে হবে একটা বিষয়ের উপরে, তবে কমপ্লিট করা যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা শ্বশুর শাশুড়িদেরকে ভালোবাসতে শিখেন। আর আপনাদের কাছে জোরহাত করে বলছি, যারা বিয়ে করেননি এই পর্যন্ত, খবরদার ওই দিকে পা দিয়েন না। আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে দেবে। বিবি হলো বরকতের সম্পদ। বাড়িতে যদি অভাব চলে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। আর এখনকার ছেলেদের ভুল ধারণা, বলছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করবো। তুই কুমড়া পচা হয়ে পচে যাবে। বিয়ে উত্তাল বয়সে করতে হবে। বিবি হচ্ছে সংসারের বরকত, বিশ্বনবী বলছেন। ওই অপেক্ষা না করে বিয়ে করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে টোটাল বক্তব্য দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী সম্পর্কে রাখলাম। এগুলো যেন আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তৌফিক দান করেন আল্লাহ। এখন আমার আবদার, আমি 1000 টাকা করে 5 জনের কাছে নেব। বেশি লোক নাই, কেউ আছেন 1000 টাকা? আজ না দেন কাল দেবেন, কাল না দেন পরশু দেবেন। কোন আল্লাহর গোলাম আছেন 1000 টাকা দেন? বলে এখানে কোন আল্লাহর গোলাম আছেন 1000 টাকা দেন? একটাও নাই। বেজ্জিতি হয়ে গেল। আল্লাহ এখানে হাতি মারা তো। আচ্ছা, হাতির লাশটা কোথায় আছে দেখে যাও। আজকে কটা হাতি মেরেছিল এখানকার লোক? কটা মেরেছিল? আমাকে মেরবে বলছে, দেখি বলে আমাকে হাতি বলছে আবার।
হাতি মারা, আরেকটা দে। নাই? আর নাই? আচ্ছা ঠিক আছে, নাই, তা জবরদস্তি নেই। দুইজন হলো, আর কেউ আছেন? আর তিনজন কেউ আছেন? 1000 টাকা করে দোয়া করবো ভাই, আপনি প্রাণ খুলে দোয়া করবো গভীর রাতে, আল্লাহ কবুল করবেন। মা বোন আমার কেউ আছেন? খালা বেটি, খালা গলা তো আজকে রেগেই যাবে মনে হয়, তার রাখুক, গায়ে রেগে 200 টাকা নিয়ে ছুড়ে দেখ আমার দিকে। জি, মেয়েদের ভিতরে যে চাদর যারা চালাচ্ছে ওদেরকে বলেন আরেকবার চাদর নিয়ে যাবে। হে আমার খালা, ওরে আমার বেটি, ওরে আমার বোন, আপনারা 200, 500, 100 করে দিতে থাকেন চাদরে। আমি আপনাদের পেটের সন্তান, আপনাদের কাছে আমি চাইছি, দেন। আর কেউ আছেন? 500 টাকা করে দেন, 500 টাকা, 1000 না দেবেন তো। জি, 500 টাকা করে দেন। জি, আরে দাঁড়িয়েছে ভিড় করে যান, মা বোনটা দেবে ইনশাআল্লাহ। গেটে দাঁড়ান, গেটে, একদম মেন গেটে দাঁড়ান, ওরা যেদিকে বের হবে। 500 টাকা আর কেউ দেনেওয়ালা আছেন ভাই আমার? 2 মিনিট দেখবো আপনাদেরকে, কেউ আছেন আল্লাহর গোলাম 500 টাকা দেনেওয়ালা? মাশাআল্লাহ, দেখেন 1000 টাকা দিয়েছে। আর কেউ আছেন? আল্লাহ যারা দান করছে আল্লাহ তাদের দানগুলো কবুল করো, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করো, এদেরকে তুমি মাফ করো, রুজি রোজগারে তুমি বরকত দাও, যে নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও। সুস্থ সুস্বাস্থ্য দাও, দুনিয়াতে রোগ বালাই থেকে দূর করে দাও। আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি রোগে থাকে আল্লাহ তুমি আরোগ্য দান করো। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন যদি মাটির নিচে চলে যাই আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও, তাদের করে দিও কবরে আছে। আহা হা, স্বামী নাম স্ত্রী 500 টাকা করিয়াছে দান, ছেলে বলছে আমার মা দিয়েছে আব্বার নামে। আহা, কেমন বিবি, স্বামীর নামে করিয়াছে দান, গ্রহণ করিও মোলা তুমি মেহেরবান। পৃথিবীতে যে প্রেম প্রীতি ভালোবাসা ছিল ওই ভালোবাসাটাকে তুমি আখেরাতে দিও আল্লাহ, একসঙ্গে জান্নাত দেবে আল্লাহ। তাদের দুইজনকে তুমি ক্ষমা করবে, মাফ করবে। আর কেউ আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা? জাযাকাল্লাহ। এক ধর বাবা, মাশাআল্লাহ। আরে 100 টাকা তুই লুকিয়ে নিলি নাকি? দেখ তো তুই নিয়েছিস, 400 কেন রে? 400ই দিয়েছে, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম, রসুলের উম্মত? আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।